হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে ফার্স্ট মে মে না জুন, আজকে ফার্স্ট জুন। তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি, আমি আর খুশি, পাহাড়ের উদ্দেশ্যে। এখন দেখা যাক কোথায় যাই, এখনও ডিসাইড করিনি কোন দিকে যাব, কিন্তু ইচ্ছা আছে দার্জিলিংয়ের দিকে যাওয়ার, মিরিক হয়ে। তো সেই দিকেই যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। এখন প্রায় 6টা বাজে, সকাল 6টা। এখন আমি এসে পড়েছি গাজল টোলের কাছে এসে পড়েছি, প্রায় 25 কিলোমিটার বাড়ি থেকে। এখন যাব পাহাড়ের উদ্দেশ্যে। এখন চলো তোমাদেরকে নিয়ে যাই, তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় ঘুরছি, কী কী দেখছি, কী কী ভিউ পয়েন্টে যাচ্ছি, আর কেমন মজা করছি সব তোমাদেরকে দেখাবো। তো আজকে যাচ্ছি আমার এই বাইক নিয়ে, তো দুজন মিলে বাইকে যাচ্ছি। তো আমাদের দুজনের প্রথম এটা বাইক ট্রিপ, মানে এত লং কোথাও যাওয়ার দূরে। তো আশা করছি খুব ভালো হবে। তো তোমরাও সাথে থাকো, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো আমাদের সাথে যেতে থাকো। সো গাইস, যেতে যেতে রাস্তাতে হঠাৎ দেখতে পেলাম একটা জ্যাম। তো জ্যামটা কাটিয়ে সামনের দিকে এগিয়ে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বেশ বড় সড়ো অ্যাক্সিডেন্ট। একটা প্রাইভেট কার একটা ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। জাস্ট দেখো অ্যাক্সিডেন্টটা কত ভয়ানক হয়েছে। গাড়িটা তো পুরো শেষ, আর সাইডে দেখো দুজন যে প্যাসেঞ্জার ছিল, মানে ড্রাইভার আর তার যে সঙ্গী ছিল, তারা দুজন একদম পুরো রক্ত মেখে নিয়েছে। মানে অনেকটাই বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো রাস্তা দিয়ে গাড়ি চালাতে গেলে খুব সাবধানে চলা, তাই অ্যাক্সিডেন্ট কার কখন চলে আসে সেটা বলা যায় না। তো সবাই সেফলিভাবে গাড়ি চালাবে, ট্রাফিক রুলস মেনে। তো গাইজ, এখন আমরা প্রায় রায়গঞ্জ পেরিয়ে চলে এসেছি। আর এই যে ব্রিজটা পিছনে, সেই ভাইরাল ব্রিজ রায়গঞ্জের, দেখে বুঝতে পারছো তোমরা যে আমি রায়গঞ্জ পার করে চলে এসেছি। যেখানে একটু এসে থামলাম, আর গরমও প্রচুর লাগছে। পুরো সূর্য মামা দেখো একদম পুরো উঠে গেছে, প্রচণ্ড গরম। আর একটু সকালে আমাদের বেরোতে হতো, চেয়েছিলাম বেরোতে আর একটু সকাল সকাল, কিন্তু বেরোতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম, ঘুমটা ভাঙেনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, পৌঁছে যাব। আর দেখো পিছনে পুরো জমি, বেশ মজা লাগছে, কিন্তু একটু গরমটা কম লাগলে ভালো লাগতো। আর এদিকে দেখো চলছে ভিডিও, আর এদিকে আমার বাইক রাখা আছে, ওকে একটু রেস্ট দিতে হবে জায়গায় জায়গায়। ওকে একটু রেস্ট দিলাম, বেশি না, 10 মিনিট দাঁড়াবো, দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়বো। কারণ আমাদেরকে ওখানেও তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তাহলে আমরা পাহাড়ে পৌঁছাতে পারবো। চলো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, অনেক এনজয় হবে, মজা হবে, অনেক কিছু দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। তো গাইস, আমরা ডালখোলা পার করে কিষানগঞ্জের দিকে দাঁড়িয়ে আছি, মানে যাচ্ছি। তো একটু দাঁড়ালাম, ফোন এসেছিলো। আর তার মধ্যে যা গরম, প্রচণ্ড রোদ, গরমে আর পারা যাচ্ছে না। তো চলো যাই, পাহাড়ে গেলে আবার শান্তি পেয়ে যাবো, ঠান্ডা ঠান্ডা। বেশি না, আর 2 ঘন্টা লাগবে শিলিগুড়ি পৌঁছতে, তারপরে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে যাবো পাহাড়ে গেলেই। আর এদিকে দেখো পুরো হাঁপিয়ে গেছে। হাঁপানোর কারণ, আমার এই RS বাইকে লাগেজ ক্যারিয়ারের কিছু নাই। কারণ এই যে লাগেজটা আছে, ব্যাগটা, এটা পুরোটা ওর ঘাড়ে নিয়ে যেতে হচ্ছে পিছনে বসে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। আর জাস্ট দেখো সিনটা দেখো কত সুন্দর, কিন্তু এই যে সূর্যি মামা বাঁশ করে দিচ্ছে, আমার পুরো গরমে আমাকে শেষ করে দিল। তবু কোনো ব্যাপার না, আমরা রাইডার, আমরা যাবো পাহাড়, সেই গরম কাটিয়ে সেই ঠান্ডাতে। তো চলো সেখানে যাই, গিয়ে তোমাদের দেখাবো সব কিছু। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবা। চলো, এখানে হালকা করে ব্রেক নিয়ে নিলাম, টি ব্রেক। কি খেলা জোরে? চা বিস্কুট। গরম কেমন লাগছে? অনেক বেশি। ওইদিকে দেখো কেমন প্রচণ্ড রোদ, ঘাড়ে ব্যাগ নিয়ে গাড়িতে পিছনে বসে টায়ার্ড হয়ে গেছে। তুমি বাইকে বসে পাহাড়ে যাবা? তোমার স্বপ্ন পূরণ করতে, আমার না। আচ্ছা, আমার স্বপ্ন পূরণ করতে, ঠিক আছে চলো। ঠিক আছে, এখন চা বিস্কুটটা খেয়ে নিই, দিয়ে আবার যাবো।
সো গাইস এখানে আমি একটু দাঁড়িয়েছি রেস্ট করার জন্য, খুশির কোমর ব্যথা হয়ে গেছে ওই জন্য এই যে বসে আছে নিচে। আমারও হয়েছিল ওই জন্য আমিও দাঁড়ালাম। তো এদিক দিয়ে গেলে আমি এখানে দাঁড়াই 2 মিনিটের জন্য হলেও দাঁড়াই। দাঁড়ানোর কারণটা এটাই, মহাদেব, এখানে দাঁড়িয়ে একটু মহাদেবের দর্শন করি, তারপরে এখান থেকে বেরোই। এর আগেও যখন গেছিলাম এখানে দাঁড়িয়েছিলাম। হর হর মহাদেব। আর এদিকেও অনেক মন্দির টন্দির আছে, নদীও আছে। আর আজকে গরমটা এতটাই পড়েছে যে একদম বিরক্ত লেগে যাচ্ছে। কিছু করার নেই, পাহাড়ে যেতে হবে আর এই গরমটাকে ওখানে পাহাড়ের গায়ে মিশিয়ে দিতে হবে। তো চলো সাথে থাকো। তো গাইজ আমরা ঢুকে পড়েছি শিলিগুড়ি, আর এখন যাচ্ছি মিরিকের দিকে। এটা একটা বিএসএফ ক্যাম্পের ভিতরে চা বাগান, দেখো এই চা বাগানের ভিতর দিয়ে যেতে হচ্ছে ওখান থেকে মিরিক। তো মিরিক যাবো, দুধিয়া যাবো, দুধিয়ার পর মিরিক যাবো। যেতে যেতে যত সাইড সিন আছে, যেগুলো ভিউ পয়েন্ট আছে, সাইড ভিউ পয়েন্ট সব তোমাদেরকে দেখাবো। তোমরা সাথে থাকো ভিডিওতে। আর জাস্ট জায়গাটা দেখো, পুরো সবুজ আর সবুজ, পুরো চায়ের বাগানে ভর্তি। এগুলো ভালো লাগছে। তো চলো এবার একদম তোমাদেরকে দুধিয়া থেকে দেখা হচ্ছে। সো গাইস এত গরম, এত জার্নি, এত ব্যথা সব কিছু সহ্য করার পর মনটা শান্তি কোথায় পাই জানো? দেখাচ্ছি দেখো, এই দেখো পাহাড়। এই পাহাড়টা দেখে মনে শান্তি চলে আসলো। তাও এখনও গরম লাগছে, ওই পাহাড়টাতে পৌঁছাবো তখন আর গরমটা লাগবে না। আর দেখো চারিদিকে পুরোটা চায় বাগানে ভর্তি। আর এটা এলিফ্যান্ট ক্রসিং জোন, এটা লেখা আছে জায়গায় জায়গায়। মনে হয় এখান হাতি যাওয়া আসা করে। তো যাই হোক, আমাদের কপালে নাই দেখার। আমরা দাঁড়িয়ে আছি হাতি দেখবো বলে। আর এখানে একটু দাঁড়ালাম, পাহাড়টা দেখে মনটা জুড়িয়ে গেল। যাবো পাহাড়ে, তোমাদেরকেও নিয়ে যাবো, চলো। সো গাইস এটা হলো দুধিয়ার নদী আর এই পাহাড়। আর ওই দূরে যে দেখতে পাচ্ছ ব্রিজটা, নতুন ব্রিজটা তৈরি হচ্ছে এখন, ওটা দিয়েই যাবো, মিরিকের দিকে যাব। তো আমরা আসলাম এই পিছন দিক দিয়ে আসলাম, তোমার ওই পানিঘাটা যেটা বলছে, পানিঘাটা রোড হয়ে, ওই জন্য এই ব্রিজটাতে আসলাম। তো এটাতে ঘুরে ওদিক দিয়ে যেতে হবে। এই হলো সেই দুধিয়া নদী। এত গরম কাটিয়ে আসলাম, জলটা দেখে মনে হচ্ছে স্নান করে নিই। চলো কোনো ব্যাপার না, এখন যাবো ওদিকে, ওখান থেকে মিরিক যাবো। তোমাদের সাইড সিন যত আছে সব আমরা ঢুকবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। আর ভালো লাগলে অবশ্যই সেটা লাইক করে দেবো। যেটা হলো দুধিয়া, আর এই যে এদিকে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, যেটা ভেঙে গেছিলো এর আগের বর্ষাতে, সেটা এখন তো তৈরি হয়নি, তৈরি হচ্ছে। তো সাইড থেকে একটা রোড করা হয়েছে যাতায়াতের জন্য, তো সেটা দিয়ে যাচ্ছি। একটু অফ রোড আছে। নদী দেখো। তো গাইস এসে পৌঁছে গেছি দুধিয়াতে। এই যে দুধিয়া ব্রিজ যেটা ভেঙে গেছিলো তৈরি হচ্ছে, আর এই সে দুধিয়া নদী, জলটা দেখো। যাবো আমরা ওই উপরের পাহাড়ে মিরিক। চলো এখানে টাইম ওয়েস্ট করবো না, সোজা চলে যায় মিরিকের দিকে। অত হাত নড়ানো যাচ্ছে না। গাইস দেখো মিরিক যাওয়ার পথে পাহাড়ে উঠতে উঠতে একটা ভিউ দেখতে পেলাম, তো একটু দাঁড়ালাম। দেখো জাস্ট পাহাড়ের ভিউটা দেখো, নিচে এগুলো পুরো চা পাতার বাগান, এদিকে পাহাড়, এই রোড।
এদিক দিয়ে আসলাম, এখন চলে যাবো ওদিকে। আর এদিকে তো হালত খারাপ বসে থেকে থেকে, বলছে ঘুমাবো, কিন্তু আমার পার্টনার ঠিক আছে, একদম বাঘের মতো হয়ে আছে দেখো। তো মিরিকে উঠছি উপরে, তো কই ঠান্ডা অতটা পাচ্ছি না, হয়তো উপরে গিয়ে অনেক ঠান্ডা মানে ঠান্ডা পাবো, এখনও গরম লাগছেই। চলো 2-3 মিনিট বসে আবার যাব উপরের দিকে। ব্রেকফাস্টও করিনি সকালে, বাইক চালাতে চালাতে চলে এসেছি। এখন উপরে গিয়ে দেখি কোথাও একটু খাওয়ার জায়গা পেলে খাবো, খিদাও লেগেছে। মরে যাবো দুজন। কী হয়েছে? হ্যাঁ, আর খিদা পেয়েছে, মিরিকে ভালো খাবার পাওয়া যায় না জানো না? খাওয়ার পাওয়া পেয়েছে আমি দেখছি, আমি চিনি কোথায় পাওয়া যায়। শুয়োরের মাংস পাওয়া যায় ওখানে। শুয়োরের মাংস পাওয়া যায়, তুই সরাই শুয়োরের মাংস খাবি? ঠিক আছে গাইস, তো চলো উপরের দিকে যাব, আবার তোমাদেরকে দেখাবো কোনো ভিউ পয়েন্ট পেলে। গাইস এবার একটু মনে হচ্ছে গাইস আরাম পেলাম। এবার ওয়েদারটা দেখো, পুরো একদম চেঞ্জ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ সেই মজা। আহা, একটা ভিউ দেখাচ্ছি তোমাদেরকে, ভিউ এই দেখো, ভিউ নিচে হালকা মেঘ হয়ে আছে, ওই জন্য অত বুঝতে পারা যাচ্ছে না। ওই যে দুধিয়া নদী, এটা নদীটা, আর দুধিয়ার সব ঘর বাড়িগুলো দেখো, লাল লাল টিন। এই তো শুধু যেখানে পাচ্ছে সেখানে বসছে, উল্টে যাবি এখানে। আর এখানে একটা বাবা ভোলানাথের মন্দির দেখলাম, হর হর মহাদেব। ভিউ দেখতে দেখতে চলে যাবো আমরা একদম উপরে। আর এই যে আমার বাঘ, বারবার বলে তুমি নজর লাগাও, আমার বাঘ আর আমার যে। ওকে গাইস, ভিডিওটা লাস্ট দেখো, লাইক তো অবশ্যই করতেই হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দাও। চলো এবার উপরের দিকে যাই। গাইস এখান থেকে মেরিক আর বেশি না, 7 কিলোমিটার, মানে 20 মিনিট লাগবে। আর আমাদের পেটে খিদা লেগে গেছে, খাবারের দোকান পিছনে সেরকম ভালো কিছু দেখতে পাচ্ছি না, তো একদম মিরিকে গিয়ে খাবো ভাবছি। আর গাইস দেখো একটা ভিউ দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো ভিউ, রোডগুলো দেখো, সব জিগজ্যাগ রোড, সব জিগজ্যাগ রোড। তো চলো যাই মিরিকে, কিছু খাওয়া দাওয়া করি, খিদা লেগে গেছে। তো গাইজ আমরা মিরিক ঢুকে গেছি, মিরিকের যে ইকো পার্কটা ছিল সেই পার্কটা পার করে আসলাম। এখন সামনে আছে মিরিক লেক, আর মাত্র 1 কিলোমিটার। চলো এবার ডাইরেক্ট মিরিক লেকে গিয়ে তোমাদেরকে দেখাবো মিরিক লেকটাকে, আর ওখানে কিছু খাবো আমরা। আর পুরো মেঘ করেছে এখানে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে মিরিক লেকে। সো গাইজ তো আমরা ফাইনালি মিরিক লেক পৌঁছে গেছি, এই দেখতে পাচ্ছ আমার পিছনে মিরিক লেক। আর ভিড়ও দেখতে পাচ্ছ, যেহেতু এখন সিজন চলছে, মানে সামার ভ্যাকেশান চলছে, তাই ছুটিতে সব এসছে। আর এইদিকে দেখো বোটিং হচ্ছে লেকে, এই লেক। খিদা লেগেছে, এবার খাবো। লেকটা তোমাদেরকে দেখিয়ে দিই।
এখানে মেলা টাইপের কিছু একটা বসেছে, ভিতরে অনেক দোকান দেখলাম, যদি ভিতরে যাই তো তোমাদের দেখাবো। আর এদিকে পাইন ফরেস্ট আছে, এই ব্রিজটা ক্রস করে পাইন ফরেস্টে সবাই যাচ্ছে ঘুরতে, ঘোরার জায়গা ওটা, ছবি টবি তুলে। এর আগে আমি এসেছিলাম তাই আর যাচ্ছি না ওপারে, ওগুলো ঘোরা আছে, তো জাস্ট এখানে আসলাম, লেকটা খুব ভালো লাগে জায়গাটা। সো গাইজ এই হোটেলটাতে এসেছিলাম খেতে, যেখানে খেলাম ভেজ থালি, রাইস, আলুর তরকারি, একটা মিশানো তরকারি, ডাল, একটা পাঁপড় দিয়েছিল, আর এক্সট্রা আমি একটা ডিমের অমলেট নিয়েছিলাম। মোটামুটি খেতে খুব ভালোও না খুব খারাপও না, খিদার পেটে ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বেরিয়ে পড়বো মাঝিধরার দিকে। তো চলো সেখানে গিয়ে যেতে যেতে তোমার সাথে দেখা হবে। আর গাইস এই সেই মেলাটা যেটা তোমাদের একটু আগে আমি দেখালাম যে একটা মেলা বসেছে, তো এই সে একটা ছোটোখাটো মেলা যেখানে কিছু কিছু দোকান আছে নানান রকমের। তো দোকানগুলো তোমরা দেখো কিসের কিসের আছে, জাস্ট এটা ছোটোখাটো মেলা, খুব বড় না, বা ট্যুরিস্টদের জন্য একটা সময় কাটানোর খুব ভালো জায়গা, একটু মেলাতে ঘোরাঘুরি করবে, কেনাকাটা করবে। সো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু লেকের সাইডে আসলাম, আর মেলার ভিতরে দেখালাম তোমাদের কী কী আছে। নর্মালি জিনিস সেরকম কিছু নাই, আর একটু লেক সাইডে আসলাম, বেশ ভালো লাগছে। এই পিছনে লেক, এখানে আর টাইম ওয়েস্ট করবো না, এখান থেকে বেরিয়ে পড়বো মাঝিদুরার দিকে যাব, দিয়ে ওখান থেকে লেপচা জগৎ যাব, ওখানে গিয়ে স্টে করবো রাত্রে, তো তাড়াতাড়ি বেরোতে হবে। সব বোটিং করছে, আর পিছনে পাইন ফরেস্ট, সুন্দর একটা জায়গা। চলো বেরিয়ে যাই এবার। তো গাইজ মিরিক থেকে যাচ্ছিলাম মাঝিদুরা, তো যাওয়ার পথে একটা দারুণ ভিউ দেখলাম, খুব সুন্দর, তোমাদের দেখো মন ভরে যাবে। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, চায়ের বাগান দেখো কীরকম পিরামিড শেপে, জঙ্গলটা দেখো গোল হয়ে আছে, আর উপরে পাইন ফরেস্টটা দেখো পুরো একদম রাউন্ড হয়ে আছে, মানে একটা কাটিং দেওয়া আছে। এই রাস্তা ধরে চলে যেতে হবে, এখন শুধু উঁচা আর উঁচা। ঠান্ডা লাগছে, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ, দারুণ ভিউ, দারুণ ভিউ, তো পাগল করে দেওয়ার মতো। সো গাইস এখন যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, চা পাতার বাগান, চা মানে চা গাছ, এই জায়গাটাকে বলছে গোপালধারা টি গার্ডেন। এটা একটা টি গার্ডেন, চা পাতার বাগান, অনেকটা এরিয়া নিয়ে এই বাগানটা আছে, আর অনেকটা উঁচু। তা এই জায়গাটাতে অনেক ট্যুরিস্ট আসে দেখার জন্য, নেমে ছবি টবি তুলে, যার জন্য এই জায়গাটা এত ভিড় লেগে আছে। তো এই জায়গাটার নাম হলো গোপালধারা টি গার্ডেন। যদি তোমরা কেউ যাও এই রাস্তা দিয়ে, তো এখানে অবশ্যই নেমে তোমরা ছবি টবি তুলো, খুব ভালো ছবি আসবে। যেহেতু রাস্তা জ্যাম ছিল, গাড়ি রাখার জায়গা ছিল না, তাই আমি দাঁড়াইনি, তো আমি সোজা চলে গেছি। জাস্ট দেখো জ্যাম কতটা।
ওয়েলকাম টু নেপাল। দাঁড়া একটু, এই যে এটা হলো নেপাল। ও মাই গড। সো গাইস, আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গলে, মানে ইন্ডিয়াতে। এটা দার্জিলিং যাওয়ার রাস্তা, মিরিক টু দার্জিলিং। আর এ হলো নেপাল, মানে এই যে ব্যারিকেড রোডের পাশে, এটা নেপাল। এই দেখো লেখা আছে নেপাল, ওয়েলকাম টু নেপাল। তো আমার বউ আমাকে বলেছিল যে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করাতে, বিদেশ নিয়ে যেতে। তো আমি এখন নেপালে নিয়ে যাব, আমার কমপ্লিট। নেপালে তো বিদেশই এলো না, আমাদের ভারত নেপাল আলাদা। এই হলো নেপাল। যেতে পারবো হ্যাঁ, তো, বর্ডার নাই যে। জাস্ট ওয়েদারটা দেখো, পুরো মেঘ হয়ে আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো গাইস, আমরা রেনকোট পরে নিলাম দুজনাই, কারণ বৃষ্টি পড়তে লেগেছে। দেখো, রেনকোটটা পরে নিলাম। এখন ভিডিও করা যাবে না, ডাইরেক্ট যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে ভিডিও করব। এখন যাবো ওইদিকে। এই দেখো একটা বসে আছে, দেখো। তোমার বন্ধু নাকি? চলো বৃষ্টিতে ভিজে ভিজে রাইড করি। সো গাইস, বৃষ্টিটা একটু কমেছে, তো আমরা প্রায় সীমানার কাছাকাছি চলে এসেছি। আর সীমানা হয়তো 3-4 কিলোমিটার। আর দেখো, পাইন ফরেস্টের নিচে আমরা দাঁড়িয়ে আছি একটু ছবি তুলবো বলে। ওইদিকে খুশি পুরো ছবি তোলা চলছে। বেশ ভালো লাগছে, বৃষ্টিটা না হলে ভালো লাগতো, কিন্তু বৃষ্টিটা হওয়া উচিত। কারণ দার্জিলিংয়ে যাব, পাহাড় যাব, বৃষ্টি যদি একটু নাই পেলাম তো কেমন দেখায় না। বেশ ভালো লাগছে। আর জাস্ট সিনটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তা কত উঁচা পাইন। তো দু একটা ছবি তুলবো, তুলে আবার চলে যাব। আমাদেরকে যেতে হবে অনেক দূর। এখন বাজে 3টে, তো তাড়াতাড়ি চলে যাব ওখানে হোমস্টেতে। তো চলো, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে সীমানাতে। সীমানার পরে কী জায়গাটার নাম, মিনি পেহেলগাম যেটাকে বলছে, সেখানে নামটা ভুলে গেলাম। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি সীমানা ভিউ পয়েন্ট। সীমানা থেকে আসল সিনটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই হলো সিন, নেপাল। ওইদিককার পাহাড় যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা সব নেপাল। এটা হলো নেপাল, আর আমরা এখন আছি নেপালে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো নেপাল, আর পিছনে যে রোড আছে, গাড়ি রাখা আছে, সেটা হলো ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল। এটাই হলো সীমানা ভিউ পয়েন্ট। সো গাইস, আমরা চলে এসেছি আমাদের আরও একটা ডেস্টিনেশন, সবার পছন্দের জায়গা, যেটাকে আমরা বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিনি পেহেলগাঁও, মাঝদুরা পাইন ভিউ পয়েন্ট যেটা। তো দেখতে পাচ্ছ যে আমার পিছনে আছে, এখন সেখানেই যাব। তো এখন বৃষ্টির জন্য পুরো জলে ভরে গেছে মাঠটাতে, তো ধীরে সুস্থে এই রাস্তা দিয়ে, এই নিচ দিয়ে নেমে যেতে হবে ওখানে। তো চলো ওখানে যাই, গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, রাস্তাতে আর দেখাচ্ছি না। সো গাইস, আমি আর খুশি, এই যে খুশি, এদিকে দেখ, আমি আর খুশি চলে এসেছি মিনি পেহেলগাঁও, আমাদের ওয়েস্ট বেঙ্গলের। তো চলো এবার নিচে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাই, একটু ঘুরে ঘুরে। আর এখান থেকে একটু দেখে নাও, এই যে মিনি পেহেলগাঁও। পুরো বৃষ্টি হয়েছে, মাটির রাস্তা কাদা কাদা, ভয় লাগছে পিছলে পড়ে গেল। মিনি পেহেলগাঁও সেরকম কিছু নাই, জাস্ট পাইন ফরেস্ট, আর ফাঁকা জায়গা এটাই। আর ভিতরে যাব না। সো গাইস, ভিতরে আর যাচ্ছি না, কাদা হয়ে আছে, আর সেরকম কিছু দেখারও নাই, জাস্ট এইটুকুটাই। কিন্তু দেখতে সুন্দর সিনটা, ভিউটা ভালো। তো আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। এই খুশিতে ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো আবার যাবো আর একটা ভিউ পয়েন্টে, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কী হচ্ছে না হচ্ছে। না, এবার মানে নেক্সট আমি হোমস্টে যাব। চলো, এখন হোমস্টে আমরা করিনি, কোন হোমস্টেতে যাবো, এখন ওখানে গিয়ে খুঁজবো, খুঁজে ওখানে ঢুকবো, তারপরে দেখা যাবে কি হচ্ছে। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি হোমস্টেতে। তো আমি ফোন করে বুক করে নিয়েছিলাম কিছুক্ষণ আগে হোমস্টেটা। তো এসে হোমস্টে দেখো, এই হোমস্টের নাম হলো কাঞ্চনকন্যা হোমস্টে। তো চলো এবার ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কীরকম কী আছে, রুম টুম, ভিউ টিউ কেমন আছে, কত কী লাগছে, সব ভিতরে গিয়ে জানাচ্ছি। সঙ্গে থাকো, ভিতরে গিয়ে তোমাদের জানাচ্ছি। সো গাইজ, আমরা এই
কাঞ্চনকন্যা হোমস্টে যেটা আছে সেটার একদম টপ ফ্লোরে নিয়ে নিয়েছি রুম। এই পিছনে দেখতে পাচ্ছি এটা আমাদের রুম, আর এই হলো আমাদের ফ্লোর। এখান থেকে বেশ ভিউ পাওয়া যায়। এদিকে দেখো, দেখো মেঘটা, দেখো মেঘ। আর এটা হলো তোমার দার্জিলিং পাহাড় ভিউ। আর এদিক থেকে বললো যে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, দেখুন। কিন্তু এখন মেঘের জন্য দেখা যাচ্ছে না, দেখা যাক সকালে দেখতে পাওয়া যায় কিনা। আর জাস্ট পিছনে দেখো, আর ওইদিকেও ভিউ আছে। চলো তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। রুমটা কেমন আছে চলো দেখাই। হট, এই হলো রুম। বেডের একদম বাহার লেগে আছে, 1 2 3 তিনটা বেড। এটা একটা ছোট ডাইনিং সেকশন আছে, এরকম পুরো একদম কাঠের একদম। আর এটা বাথরুম। বাথরুমে মোটামুটি সবই ঠিক আছে, কিন্তু গিজার নেই। তো আমাদেরকে বললো দুপুরের ভিউ রুমটা নেওয়ার জন্য 1200 টাকা করে পার হেড লাগবে, 4 টাইম মিল দিয়ে। তো দেখা যাক, যদি কিছু কমাতে পারি পরে তো কমাবো। আর 1200 টাকা হলেও ঠিকই আছে। তো চলো এখনকার মতো একটু রেস্ট করি, ফ্রেশ হয়ে নিই, তারপর নেক্সট আবার যখন বেরাবো বাইরে তখন সব কিছু তোমাদেরকে দেখাবো। ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও, ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। আমরা আছি আমাদের যে হোমস্টে আছে সেই হোমস্টের ছাদে। তো আমি আর খুশি বসে আছি। জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো একটা ভিউ দেখাচ্ছি এই ছাদ থেকে, দার্জিলিংয়ের ভিউ। জাস্ট এই ভিউটা দেখো। যত বাড়ি ঘর আছে ওখানে সব লাইট জ্বলছে। এটাতে তো অল্প দেখতে পাচ্ছি, আরো বড় দার্জিলিং আছে। এখন সব ট্যুরিস্ট এখানে আসা চালু করেছে, সব গাড়িতে ভরে গেছে পার্কিং, একটু আগে ছিল না। আর এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডায় থামা যাচ্ছে না, জ্যাকেট আরো মোটা নিয়ে আসতে হতো। সো গাইস, এখন আমাদেরকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিয়ে গেল। এখানে আছে দেখো দুধ চা, আর এখানে আছে ডালের পাকোড়া আর সস। এখন খাবো, খেয়ে দেখবো কেমন। এক নম্বর ডালের পাকোড়া আছে, দারুণ খেতে। আর এরকম ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ওয়াও, মেঘ দেখো। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম পকোড়া আর গরম গরম চা, মাস্ত একদম। যখন আমরা খাই, খেয়ে একটু মজা নিই ওয়েদারের। সো গাইস, একটু বাইরের দিকে ঘুরতে পেরেছিলাম লেপচা জগতের হোমস্টে থেকে। পুরো মেঘে ভর্তি, দেখো কুয়াশার মতো। আর এখানে চলে এসে ছবি তোলার জন্য। কুয়াশার জন্য অতটা বোঝা যাচ্ছে না, ফ্ল্যাশ লাইট জ্বলিয়ে লেখা আছে আই লাভ লেপচা জগৎ। দেখি লাইট টাপ করে বোঝা যায় কিনা। হ্যাঁ, আই লাভ লেপচা জগৎ খুশি দাঁড়িয়ে আছে ছবি তুলবে বলে। আর এই যে সব, এগুলো সব হোমস্টে। আর এইদিকে অন্ধকার জন্য বোঝা যাচ্ছে সব পাইন ফরেস্ট। তো চলো কিছুটা ছবি টবি তুলে নিই ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য। সো গাইস, হোমস্টে থেকে বেরিয়ে একটু রাত্রেবেলা লেপচা জগতের ভিউটা দেখছি, ঘুরছি, বেশ ভালো লাগছে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ঘুরছি বেশ, দেখো সুন্দর সব হোমস্টেগুলো লাইটিং দিয়ে, পুরো লাইট দিয়ে পুরো সাজানো আছে, খুব ভালো একটা ভিউ আসছে। সো গাইস, আমি এখন আছি হোমস্টেতে রুমে। বাইরে প্রচুর ঠান্ডা, দাঁড়ানো যাচ্ছে না, তাই ভিতরেই থাকছি রুমের ভিতরে। আর এখন হয়ে গেছে ডিনার টাইম, তো আমাদেরকে দিয়ে চলে গেছে ডিনারে যা যা ওদের দাওয়ার সব দিয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিয়ে গেছে। আর সার্ভিসটা খুবই সুন্দর। আমরা আছি একদম টপ ফ্লোরে, 3rd ফ্লোরে। রিসেপশন আর কিচেন আছে নিচে, সেখান থেকে তারা একদম টপ ফ্লোরে খাবার আমাদেরকে সার্ভিস দিচ্ছে।
খাওয়ার হোক, চা পকোড়া সব, জল সেটাও এখানে এসে দিয়ে যাচ্ছে ঘরে এসে। আর সবই সার্ভিস ভালো, খুব সুন্দর সার্ভিস। তোমরা আসতে পারো, খুবই ভালো। 1000 থেকে 1200 টাকা নেবে, 4 টাইম মিল দেবে, খুব সুন্দর খাওয়া দাওয়া, আনলিমিটেড খাওয়া। আর তোমার নাম হলো হোমস্টেটার কাঞ্চন কন্যা হোমস্টে, খুব ভালো। আর জাস্ট দেখো খাবারগুলো দেখো, খাবারগুলো দেখো কেমন খাবার। এখানে দিয়েছে রাইস আর রুটি, আমি রাইস খাবো, খুশি খাবে রুটি, তাই রাইস আর রুটি যতটি বলবে ততটুকুই দিবে ওরা। এখানে দিয়েছে একটা ভেজ ডাল, এখানে আছে চিকেন কষা, এখানে আছে আলু ভাজা, এখানে স্যালাড দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা, আর এখানে প্লেট, হাতা, চামচ সব দিয়ে গেছে। আর এদিকে 2টো জলের বোতল দিয়েছে। আর জলটা এখানে ঠান্ডা ওয়েদার, তাই জলটা গরম দিচ্ছে। যতবার জল চেয়েছি ততবারই গরম জল দিয়ে গেছে, এটা আমার খুব ভালো লাগলো। এখন খাবারটা খাই, খেয়ে তোমাদেরকে বলছি কেমন খাবারটা খেতে, দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হবে। আর এর আগে যে খাবারটা খেলাম আমরা, চা খেলাম এবং যেটা পকোড়া খেলাম, ভেজ পকোড়া, খুব সুন্দর ছিল। আশা করছি এটাও ভালো হবে। তো খাবারটা খাই, খেয়ে তোমাদেরকে বলছি কেমন খাবারটা। সো গাইস, এখানে আমি খাবার সার্ভ করে নিয়েছি। এখানে চিকেন, আলু ভাজা, স্যালাড, ভাত, ডালটা এখানে রেখেছি, আর খুশি খাচ্ছে রুটি। খাবারটা খাই, খেয়ে তোমাদের বলছি কেমন খেতে। সো গাইস, খাবারটা খেলাম, চিকেনটা অসাধারণ খেতে, ডালটাও খুব ভালো খেতে, কিন্তু চিকেনের সাথে ডালটা ভালো লাগছে না। আলু ভাজাটাও বেশ ভালো লাগলো। খুশি কেমন লাগছে রুটি? অনেক ভালো, রান্না খুব সুন্দর না? অনেক বেশি ভালো। সত্যি খুব সুন্দর লাগছে। একটা জিনিস বাদে, কি? চাটা। চাটা একটু ডিফারেন্ট টাইপের হয়েছে, যেটা আমাদের ভালো লাগেনি, বাট আমার খুব একটা খারাপ লাগেনি। আমি যেহেতু চা অতটা খাই না, কিন্তু পাহাড়ে আসলে চা খাই, ওদের চা পাতার টেস্টটা একটু আলাদা থাকে, তাই আমি খেয়েছি। আর ভাতটা চিকেন দিয়ে খুব সুন্দরই লাগছে খেতে, খুব ভালো লাগছে। তো এবার একটু মজা নিয়ে খাই। তো তোমরা ভিডিওটা লাস্ট দেখো, আগে আর অনেক কিছু হবে। এবার আমি খাই, তারপর দেখছি। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, রাত্রে ডিনার কমপ্লিট। আর এখন ঘুমোবো, রেস্ট করব, সকালবেলা আবার বেরোবো ঘুরতে। তো তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। দার্জিলিংয়ের সাইডে যাওয়ার ইচ্ছা আছে। আর একটা জিনিস দেখলাম এই হোটেলটাতে, তোমাদেরকে জানাইনি, আরও একটা দারুণ একটা ভালো লাগলো আমার। এই যে বেডটা আছে, এই বেডটা পুরো হিট হয়ে আছে। তো হিট হয়েছে কী কারণে সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে দেখো, এখানে দেওয়া আছে একটা মানে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট। এখানে সুইচ আছে এর মধ্যে, এখানে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট। তো এটা মানে অন করলে এটা পুরো গরম হয়ে যাচ্ছে, পুরো বেডটা গরম থাকছে। তো এটা আমার একটা খুব ভালো লাগলো, যে একটা আরামদায়ক জিনিস। প্রথম দেখলাম, আমি গ্যাংটকেও গেছিলাম, ওখানেও ছিল না। গ্যাংটকের থেকেও বেশি ঠান্ডা, যেটা তোমার 0 পয়েন্টের কাছে, কি বলছে চুংথাং না কি নাম আছে জানি না, তোমার ইয়াংথাং না কোনো একটা জায়গা, মানে 0 পয়েন্ট যেখানে আমাদের স্টে করতে হয় আগের দিন রাত্রে, সেখানে এর থেকে ডবল, মানে মিনিমাম মানে 2-3 ডিগ্রি মানে থাকে ঠান্ডা। তবুও সেখানে এগুলো দেওয়া নাই, কিন্তু এখানে দেওয়া আছে। এটা আমার খুব ভালো লাগলো। তো এখন বেশ আরাম করে ঘুমোবো, তারপর সকালে উঠবো। তো এখনকার মতো গুড নাইট, টাটা।